বাড়ির দিকে। শিয়াল কুকুরের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর শুরু হলো ভয় দেখানো। না না, এটা আমি কষ্ট করে পেয়েছি। শিয়াল সেই স্বর্ণের লাঙল কাঁধে নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। সে ভাবল কাল সকালেই সে রাজকীয় খাবার পাবে। পিছনে পড়ে রইল কুকুর, একা, নিঃস্ব, ভাঙা মনে। সেই তেলের প্রদীপও প্রায় নিভে গেছে, কিন্তু তার বুকে এখনো ছিল একটুখানি আশা। পরদিন ভোরেই শিয়াল তার নিজের শুকনো জমিতে এলো স্বর্ণের লাঙল নিয়ে। তার মনে তখন শুধু একটাই চিন্তা, রাজকীয় খাবার। কিন্তু লাঙলের ফলা মাটি স্পর্শ করতেই সব কিছু বদলে গেল। খাবারের বদলে মাটি শুকিয়ে পাথর হয়ে যেতে লাগলো। এবং তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা। লাঙলটি যেন জীবন্ত হয়ে উঠল, আর শিয়ালের পা চেপে ধরল পাথরের মতো। যেন লাঙলটা বুঝতে পারছিল এই হাত সৎ নয়। পরের পার্টে কি হবে জানতে চাও? চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, না হলে মিস করবে।